হাই বন্ধুরা। তো বাচ্চা সামলেও ঘরের সংসারের সব কাজ করা যায়। বাচ্চাকে খাওয়ানো থেকে শুরু করে বাচ্চার যত্ন নেওয়া অনেক বড় কাজ। তারপরেও সব কিছু সামলিয়ে সবার সাহায্য নিয়ে ঘরে জন্মাষ্টমী পালন করলাম। আর কৃষ্ণের জন্মাষ্টমীটা আমি পালন করতে পারিনি এই জন্য, কারণ আমার মেয়ের তখন 21 দিন পুরো হয়েছিল না। আর আমাদের মাঝে 21 দিন না হলে ঘরে কোনো পুজো হয় না। তো সেই মতে আমি ভাবছিলাম যে গোপালের আর রাধার দুজনেরই একসাথে জন্মাষ্টমী পালন করব। তো সেই মতে আজকে পালন করার জন্য এই যে চলে এসেছি। আর আমি ভাবছিলাম যে গোপাল সোনাকে পুজো না করলে কেমন হয়ে যাবে। তো আনবির পাপাকেও আমি বলেছিলাম যে দেখো, পুজো না করলেই তো নয়, তো ওই দিন রাধা অষ্টমীর দিন একসাথে জন্মাষ্টমীও পালন করে নেব। তো সেই মতে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, আর উঠেই চলে এসেছি কিচেনে, মানে স্নানটা সেরে ঘরে ঝাড়ু পোছা লাগিয়ে চলে এসেছি কিচেনে। কারণ সব থেকে জরুরি প্রসাদ বানানো। প্রসাদ বানানোর জন্য রাধা মায়ের সব থেকে মিষ্টি জাতীয় ফল ফ্রুট পছন্দ। তো আমি ফল ফ্রুট তো নিয়ে এসেছে বাজার থেকে, মিষ্টি নিয়ে এসেছে। আর এখানে আমি একটু মালপোয়া বানিয়ে নিচ্ছি আর বানাবো বড়া। তো দুজনেরই প্রিয় প্রিয় খাবার বানাবো, সাথে বানাবো কচুরমুখির তরকারি। কচুরমুখী যেহেতু রাধা মায়ের সব থেকে প্রিয়, সেজন্য কচুরমুখিটা তো রাখতেই হবে। তো এখানে এক সাইডে আমি একটু ক্ষীর করার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে আমার মেয়ে দুষ্টুমি করছিল, ওকে একটু বকা দিচ্ছিলাম। আমি প্রচুর তাড়াতাড়ি কাজ করছিলাম, কেন জানো? এদিকে আমার ছোট্ট একটা বাচ্চা আসে, তাকে আমার মিনিটে মিনিটে খাওয়াতে হয়। তাকে খাওয়ানো থেকে শুরু করে অন্যান্য কাজ তো আছেই। মেয়েকে খাওয়ানো, স্নান করানো, ঘুমানো সব কিছুই একটা মাই করতে পারে। আর আমার মাও যেহেতু আছে, তো আমার অনেক দিক থেকে হেল্প হয়ে যায়, কোনো অসুবিধা হচ্ছে না এখনও। মা যখন না থাকবে জানি না তখন কি করে কি করব। তো এখানে এই যে মালপোয়া মানে ভাজা পিঠা বানানোর জন্য আমি ডোটা বানিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে যে পায়েস রান্না করবো, পায়েসের ভিতরেও সব কিছু দিয়ে মানে চাল দিয়ে ফুটিয়ে নিচ্ছিলাম আগে। সবার পায়েস তারপর সব কিছু বানানোর স্টাইলটা আলাদা, আমারও আলাদা। তো আমি এখানে প্রথমেই রান্নাঘরে এসে ভাবছিলাম কি রেখে কি দিয়ে কি শুরু করব, কারণ অনেক টাফ ব্যাপার। এত সকালে উঠে 11টার ভিতর এত পদে রান্না করা থেকে সব কিছু। আর উঠতেও আমার একটু লেট হয়ে গেছিলো, এটাই আমার সব থেকে ভুল হয়েছিল যে উঠতে আমার লেট হয়ে গেছে। একটু সকালে উঠলে হয়তো আরও ভালো হতো, বাট রাত জাগা, মেয়েকে রাত 2টো পর্যন্ত খাওয়ানো সামলানো হয়, তো অনেক অসুবিধা হয়। মেয়ে রাত 2টো পর্যন্ত ঘুমোয় না, তারপর ওকে ঘুমানোর পর আমাকে আবার 1 ঘন্টা পর আবার উঠতে হয়, ওকে আবার ফিডিং করাতে হয়। তো বাচ্চাদের তো সবসময় উচিত ঘন্টা পর পর ফিডিং করানো, কারণ ছোট বাচ্চাদের গলা শুকিয়ে যায়, ওরা তো বুঝতে পারে না ওদের কখন ক্ষুধা লাগছে কখন কি। তো আমাদের উঠিয়ে ওদের খাবার খাওয়াতে হয়, সব কিছু কখন প্যাম্পাস কী হলো সেগুলো দেখতে হয়। তো সব কিছু মিলিয়ে অনেক টাইম লাগে বাচ্চাদের। সংসারে অনেক ধরনের কাজ থাকে, অনেক কিছু থাকে, সব কিছু মিলিয়ে করতে গেলে আমাদের জীবনটা কিন্তু যতটা সুন্দর ততটাই কঠিন। তো বাচ্চাকে সামলিয়ে যে কোনো কাজ করতে গেলে একটু অসুবিধা হয়, তারপরেও আমি অনেক চেষ্টা করি যে সব কিছু হালকাভাবে নিতে। আমি কখনোই এটা ভাবি না যে আমার ঘরে ছোট বাচ্চা আছে, আমি এটা করতে পারবো না, আমি অসুস্থ, আমার কদিন আগে ডেলিভারি হয়েছে, আমি এটা ভাবি না। আমি সবসময় ভাবি আমি সুস্থ, আমাকে সব কাজ করতে হবে, আমাকে সব কিছুই করতে হবে। তো এইসব ভেবে ভেবে আমি সব সময়ের জন্য নিজেকে একটা মানে আলাদা একটা কনফিডেন্স রাখার চেষ্টা করি। সেই জন্য হয়তো গোপাল সোনাও আমাকে সেই আশীর্বাদটুকু দিয়ে দেয়। তো এইখানে এই যে দেখো, আমি ভাজা পিঠাটা করে নিচ্ছি। তো এক এক করে করব সব কিছু, অনেক কিছু করতে হবে। পায়েস রান্না করব, পায়েসে তো টাইম লাগে। তারপর ভাজা পিঠা করব, তালের বড়া করব, লুচি করব, তারপর কচুরমুখী তরকারি করব। তো এত আইটেমে করতে গেলে তো টাইম লাগবে। ওদিকে একজন সামলাতে তো মেয়েকেই লাগে, আর বাচ্চারাও দেখবা বোঝে। যেদিন তোমার খুব কাজ থাকে, খুব বিজি থাকবা, সেদিনই বাচ্চারাও পড়াশোনা করে। তো এদিনকে আমি এদিকে ভাজা পিঠে ভেজে ভেজে দেখছিলাম যে কেমন হয়। আর তোমরা ভেবো না যেদিকে আমি খেয়ে দেখছিলাম আমার হাতে লেগে গেছিলো, তাই আমি একটু ফু দিচ্ছিলাম, মানে খুব জোরে লেগেছিলো সেজন্য। আর এইখানে এই যে মোটামুটি রান্নার কাজ তো আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। আর রান্না টান্না করার পর ওদিকে 5 প্রকার ফুল কাটতে হবে, ফল কাটতে হবে। ওদিকে আমার নিচের ফ্ল্যাটে ফুল আনতে যেতে হবে। তো তারপরে আমি এখানে রান্না সেরে এইখানে দেখো ফুল আনতে গেছিলাম। তো নিচে
থেকে ফুল আনার পর এদিকে দেখো আমার ট্রাইপডটা এখানেই রেখে দিয়েছি, এখানে ক্যামেরা সেট করতে হবে। এদিকে কচুরমুখী শস্য বাটা দিয়ে তারপর দারচিনি লবঙ্গ এলাচি দিয়ে একটু মাখা মাখা করে রান্না করছিলাম রাধা মায়ের জন্য। একদিকে রান্না করছি আমি বসে নেই, আর আরেক দিকে এই যে রাধা মায়ের যেখানে পুজো হবে সেখানে একটু গোছাচ্ছিলাম। এদিকে ফুলকো ফুলকো লুচি দেখো আমার একদমই রেডি। আর লুচিগুলো আমার বলতে যেমনই হোক না কেন আমি সবসময় জন্য চেষ্টা করি একদম ফোলা ফোলা করতে। তো দেখলেই যে ওইখানে আমি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে পুরো রান্না কমপ্লিট করেছি এত তাড়াতাড়ি। এদিকে পায়েস তারপর সব কিছু নিয়ে নিয়েছি, রাধা মাকে বসিয়ে দিয়েছি। আর এখন আনবির পাপা আসবে আর তারপর রাধা মায়ের অভিষেক করিয়ে পুজো করার পালা। তো এই ঠাকুরটা আমি অনেক আগেই নিয়ে রেখেছিলাম, এই প্রথমবার আমি রাধা মায়ের পুজো করছি। তো এখানে আরেকটা রাধা কৃষ্ণ একসাথে আসে, তাদেরও রেখে দিলাম। রাধা ছাড়া কৃষ্ণ অচল, কৃষ্ণ ছাড়া রাধা, ওই যে বলে না রাধে 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 না কি তোকে লাগে আধে আধে না কি একটা গান আছে, আমার মনে আসছে না, তো তাই সেরকমই অবস্থা। তো এখানে দেখো অনেক ফুল, তারপর পায়েস, মিষ্টি আর পঞ্চামৃত, দুধ, ঘি, মধু, মিশ্রি দানা সব কিছু আমি নিয়ে নিয়েছি যেটাতে আমি পঞ্চামৃত বানাবো। আর এখানে 5 প্রকারের মিষ্টি, ফল, ফ্রুট সব কিছুই আমি রেডি করে নিচ্ছি। আর এখানে এই যে আমার মেয়েটা প্রচুর দুষ্টুমি করছিল, ও বলছিল আমি এটা খাবো ওটা খাবো, সেজন্য ওকে আগে দিয়ে নিচ্ছিলাম। এখানে 5 প্রকার ফলের ভিতর ছিল শসা, তারপর ডালিম, আপেল, কলা, নারকেল, 5 প্রকার ফল ছিল। আর মিষ্টির ভিতর এখানে অনেক মিষ্টি ছিল, এখানে মিষ্টিগুলোর নাম অতটা আমি ভালো জানি না। তো আমরা যেই বলি যে 5 প্রকারের মিষ্টি দাও, তো এরকম করে গুছিয়ে দিয়ে দেয়। আমি এখানে বলছিলাম যে দেখো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, কত সুন্দর করে গোছানো হয়ে গেছে। তো তারপর আমার কাটা কমপ্লিট, আমি ওদেরকে মেয়েকে একটু দেখছি আমার ট্রাইপডটা সেট করব, সেজন্য আমি আনবির পাপাকে বললাম প্লিজ তুমি এইখানে গোপাল সোনাকে একটু পঞ্চামৃত বানিয়ে স্নান করে দাও। তো উনি একটা বাটিতে পঞ্চামৃত বানানোর জন্য দই, দুধ, ঘি, মধু, মিশ্রি দানা 5 প্রকারের হয়ে গেল। তো এইগুলো দিয়ে রাধা মাকে একটু দিয়ে দিল। রাধা মা যেহেতু আমার এটা মাটির তৈরি, মাটি না এটা কি চীনা মাটি বলে না কিসের তৈরি, তো ওনাকে তো অভিষেক করানোর জন্য এমনি দিয়ে মুছিয়ে দিয়েছিল। আর এদিকে আমার গোপাল সোনাকে স্নান করে দিয়েছিল পঞ্চামৃত দিয়ে। ওদিকে ঘরে শিব ঠাকুর ছিল, তাদেরও স্নান করানো কমপ্লিট। আর আমি দেখো এখানে সুন্দর একটা গোপাল ঠাকুরের জন্য ড্রেস কিনে নিয়ে এসেছিলাম বিদিশায় গিয়ে। ওকে জন্মাষ্টমী, ওর কৃষ্ণা জন্মাষ্টমীর দিনে ওকে নতুন ড্রেস পরিয়েছিলাম, আর আজকেও ওর জন্য সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছি। আর দুর্গা পুজোতেও ওর জন্য আলাদা শপিং হবে। তো আমি এখানে বসে গেছি, আর আনবির পাপা এখানে পুজো টুজো করছিল। আর আমি মনে করি যে স্বামী স্ত্রী দুজনে মিলেই পুজো করাটা খুবই জরুরি। তো ছোট বাচ্চাকে রেখেও সব কিছু করা যায়, সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে বললাম। যে একদিকে আমি কিন্তু শাড়ি আধা পরছিলাম, মেয়েকে সামলাচ্ছিলাম, আধা চন্দন তিলক লাগিয়ে মেয়েকে সামলাচ্ছিলাম, মা চুলটা বেঁধে দিয়েছিল। আর এরকম করে 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 সব কাজগুলো আমি সেরে নিচ্ছিলাম। তো এরকম করে আমার সব কাজগুলো করতে হবে, সব কিছুই বুঝি। আর সব শেষে মেয়েকে ওদিকে রেডি করে দিয়েছি, ছোট মেয়েকে, ছোট বেবিটাকে রেডি করে দিলাম, আনবিকে রেডি করানো হয়ে গেছে। তারপর এখানে আমি এই যে ঘটে সিঁদুর লাগিয়ে দিচ্ছিলাম, আর আমাদের সবাইকে আনবির পাপা লাগিয়ে টাগিয়ে দিয়েছে। আর এই যে আমার সোনা মাকেও একটু চন্দন লাগিয়ে দিল। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমার খুব ভালো লাগছে, অনেক দিনের আশা ছিল যে আমার রাধা অষ্টমীতে রাধা অষ্টমী পালন করব, কৃষ্ণ জন্মাষ্টমী বড় বাড়ি পালন করি। আর সব কিছু মিলিয়ে দিনটা বেশ ভালোই গেছিলো, একটু বেশি থাকাউট হয়ে গেছিলো, কারণ অনেক কষ্ট করে অনেক সময় ধরে মেয়েকে সামলিয়ে ঘরের পুজো সামলানো ভীষণই টাফ ব্যাপার। তো সব কিছুই করছিলাম। আর এদিকে আমাদের পূজা করার জন্য সব কিছু মোটামুটি জোগাড় যন্ত্র রেডি হয়ে গেছে। আর পূজা করার পরপরই এদিকে আমার এই যে মা আর আমি দুজনে মিলেই এখন আরতিটা করে নিচ্ছিলাম। আনবির পাপার আরতি করা কমপ্লিট হয়ে গেছে, এদিকে মা আর আমিও করছিলাম। তো একা করে পরিবারের সবাই মিলেই আরতি করছিলাম। আর আমি এটাই মনে করি যে ঘরে কোনো পুজো হোক যাই হোক, ঘরের সবাইকেই সেই পুজোর অংশগ্রহণ করা উচিত। তো সবসময় আমার ঘরে গোপাল আছে, আমার মাও কখনো স্নান করিয়ে পূজা করে দেয়, কখনো আমিও স্নান করিয়ে দিই, কখনো আনবির পাপাও স্নান করে, কখনো আনবিক শুয়েও দেয়। তো সব কিছু মিলেই আমরা সবাই পূজা করি, গোপাল সোনার সেবা করি। তো এখানে মোটামুটি সব পূজা কমপ্লিট, এখন আরতি পালা চলছে। আর মাকে বলছিলাম মা তুমিও খাইয়ে দাও, তো মা এখানে খাইয়ে দিচ্ছিল। তো সব কিছু আজকে রাধা মায়ের আর গোপাল সোনার প্রিয় খাবার।
সাবুদানার খিচুড়ি খেতে হবে আমাদের, সেজন্য আমি ওদিকে সাবুদানা ভিজিয়ে রেখেছি। তো ওটাও বানাবো, যেটা আমার লাইভ ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। আর বাকি পুজোর পুরো প্রসেসিং আমি তোমাদের সাথে এভাবেই শেয়ার করলাম। তো দেখো আমার মেয়েকে এই যে ঠাকুরের সামনে একটু শুয়ে রেখে দিয়েছিল। মা বরাবরই বলে যে পুজো দেওয়ার সময় অবশ্যই গোপাল সোনার কাছে শুয়ে রেখে দিবে। তো এখানে যে শুয়ে রেখে দেওয়ার পর আমি এখানে মেয়েকে একটু কোলেও নিয়েছিলাম। তো মোটামুটি এখন পুজো কমপ্লিট। আর পুজোর প্রসাদটা সন্ধ্যার পরে আমি সবাইকে বিতরণ করব। তো আমার গোপাল সোনাকে দেখো কত সুন্দর লাগছে, আর আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টসের মাধ্যমে অবশ্যই বলে দিও। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার ছোট বেবি সামলিও আমি জন্মাষ্টমী অন্যান্য পূজা করি। তো কখনোই এটা ভাববে না যে আমার বাচ্চা ছোট, আমি এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। সবসময় মনে জোর রেখে কনফিডেন্স রেখে অবশ্যই পূজা করবে। আর এই যে আমি এখন চলে এসেছি সবাইকে পূজার প্রসাদ দেওয়ার জন্য সব কিছু। তো এখানে কি কি প্রসাদ দিয়েছিলাম আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম। আর কে কেমনভাবে পূজা করেছো অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করি রাধা মা ও গোপাল সোনা তোমাদের সবাইকে ভালো রাখবে। তো ফাইনালি আমাদের পূজা কমপ্লিট, অ্যান্ড আমার মনের আশাটাও পূরণ হয়েছে। সবাই আমাদের জন্য আশীর্বাদ করো, আমার বেবির জন্য আশীর্বাদ করো। সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।